তো অনেকদিন পরে শ্বশুর বাড়ি যাইতে আসি। চিন্তা করলাম মানুষও কম ওদের বাড়িতে, অল্প কিছু লইলাম আর কি। কোরবানের পরে দিয়ে যাইতে আসি আর কি। ঠান্ডা পানি আর এই বাচ্চা একটা আছে, বাচ্চা লাগে ইয়ে লইছি আর কি। কি ভাই কোক কিনলে লইছেন আপনি? কোক লইছি, কোক খাইতে ভালো লাগে, মজা কে কইছে আপনি রে? আপনি জানেন না এটা ইসরায়েলের ফোন না? কি কোন এটা ইসরায়েলিরা বেশি মুসলমানের রক্ত বার করে, মুসলমানরা খুন করতেছে। এটা তো জানতাম না। কি কোন? হ্যাঁ ভাই, এটা মাইরে এটা এটা খুব খারাপ, এটা ভালো না। কোক আর খাইতাম না। হ্যাঁ ও মাইরে হ্যাঁ, আসলে তুমি করার পরে আমার ভুলটা ভাঙছে। যাক, আমি আর আগে জানতাম না এটা যে ইসরায়েলি পণ্য। ঠিক আছে। আমি এই কারণে এটা ফালাই দিচ্ছি, লাস্ট মেরে উষ্টা মারি। আজকের পর থেকে এটা আর আমি কিনবো না। খাইতাম না। সাধারণ মানুষদেরকে বলি যারা জানেন না তারাও এটা আর কিনবেন না। এটা দিয়ে মুসলমানকে ধ্বংস করা হয়। ইসরায়েলি পণ্য বয়কট করুন, সবাই বয়কট করুন। আমরা বয়কট করছি, আপনারা বয়কট করুন। যারা মুসলমান হত্যা করে, মুসলমানের রক্ত যাদের পিপাসা মিটায়, সেই সব ইসরায়েলি পণ্য বর্জন করুন। আর কোকাকোলা, পেপসি, স্প্রাইট, টিঙ্কু, পেপসিকো এদেরকে বর্জন করুন। এদের টাকায়, আমাদের টাকায় আমাদের মুসলমান ভাই বোনদেরকে ফিলিস্তিনে নির্বিচারে গণহারে হত্যা করতেছে, সেখানে মসজিদ মাদ্রাসা ধ্বংস করতেছে। আমরা এই ইসরায়েলি পণ্য, এই কোকাকোলাকে না বলি কেক দিলাম।